আক্রমণে যাচ্ছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছেন, এবার গোল হতে পারে। রোনাল্ডো গোল! রোনাল্ডো যে মুহূর্তে গোল করার দরকার ঠিক জায়গা বেছে নিয়ে চলে যাওয়া এবং গোলের গন্ধ পাওয়া, সেই কারণেই বিশ্ববন্দিত নায়ক হলেন এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার দ্বিতীয় গোলটি করে ফেললেন এবং 2 গোলে এগিয়ে গেল পর্তুগাল। দলের অধিনায়ক সময়োচিত গোল এবং গোল করার ক্ষেত্রে তার হিমশীতল মানসিকতার প্রশংসা করতে হবে। ওদিকে কিন্তু রেফারি হলুদ কার্ডটি দেখিয়ে দিন। দেখুন কিভাবে রোনাল্ডোর কাছে বল গিয়েছিল এবং স্বভাবসিদ্ধ ঢঙে রোনাল্ডো দেখুন বলটিকে ফলো করেছেন, তার মধ্যে ইনসাইড করে বাঁ পায়ের কোনাকুনি যে শটটি নিলেন। গোলরক্ষক আজকে যতই ভালো খেলুন, এক্ষেত্রে কিন্তু রোনাল্ডোর কাছে বশ্যতা স্বীকার করতে হলো, যার ফলে আরেকটি উল্টো দিকের অ্যাঙ্গেল থেকে দেখুন কিভাবে ডান পায়ে ছো মেরে টানলেন, নেমেই হাফ টার্নে বলটিকে গোলের মধ্যে পাঠিয়ে দিলেন, যার ফলে 2-0 গোলে এগিয়ে গেল পর্তুগাল। অর্থাৎ পর্তুগাল 2, সাইপ্রাস 0। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হঠাৎই 35 মিনিটে একটি গোল এবং 83 মিনিটে দ্বিতীয় গোল, অর্থাৎ 2 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে গেল পর্তুগাল। তাদের ষষ্ঠ ম্যাচ এই গ্রুপ এইচে। আজকের ম্যাচ জিতে গেলে তারা কিন্তু 13 পয়েন্টে চলে যাবে। নিঃসন্দেহে এই ইউরো কোয়ালিফায়ারের একটা ভালো জায়গায় তারা থাকতে পারবে। আক্রমণ নানি জায়গা পরিবর্তন করে ডান দিকে পর্তুগাল গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে, শট কিন্তু গোলরক্ষক সে অ্যান্টোনিস গিওরগালিডেস চমৎকার শট নিয়েছিলেন ওখানে, কিন্তু গিওরগালিডেস আজকে অনেকবার একেবারে বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করেছেন। ঝাঁঝ বেড়েছে এই মুহূর্তে, আক্রমণ, গোল হতে পারে, গোল! তৃতীয় গোলটি করে ফেললেন এই মুহূর্তে পর্তুগাল। চমৎকার বোঝাপড়া এবং এক্ষেত্রে কিছুটা অসহায় অ্যান্টোনিস গিওরগালিডেস। এবং আমরা দেখাবো কিভাবে গোলটি হয়েছিল। আসলে খেলার উপর একচ্ছত্র প্রাধান্য নিয়ে খেলছে পর্তুগাল। এক্ষেত্রে পর্তুগাল গোল করতে কোনো অসুবিধার মধ্যে পড়েনি এবং ছন্ন ছাড়া ডিফেন্সের প্রতিচ্ছবি যেন দেখা গেল এই মুহূর্তে। আবার দেখুন কিভাবে বলটি গিয়েছিল বাঁ দিক থেকে, চমৎকার পাস এবং ফাঁকা জায়গায় প্রায় বলটিকে গোলের মধ্যে। এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি হচ্ছেন গোলের স্থপতি, গোল করলেন আলমেইডা। এবং দেখুন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিভাবে বলটিকে পাসটি করলেন এবং আলমেইডা যিনি পরিবর্তক খেলোয়াড় হিসেবে নেমেছেন তিনি কিন্তু গোলটি করতে কোনো ভুলচুক করেননি, যার ফলে 3-0 গোলে এগিয়ে গেল পর্তুগাল। 84 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে। ওদিকে নানিকে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে, ওখানে আসছেন ড্যানি। নানির জায়গায় ড্যানি, 10 নম্বর জার্সিধারী ফুটবলার এই ড্যানির একটি গোল আছে ইউরো কোয়ালিফায়ারে, তিনি আসছেন নানির জায়গায়। শেষ মুহূর্তে কোচ একজন খেলোয়াড় বদল করে দিলেন। 85 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে। খেলার ফলাফল পর্তুগাল 3, সাইপ্রাস 0। জানে দেশের হয়ে 23তম ম্যাচটি খেলতে নামলেন। 3টি গোল রয়েছে তার। জেনিত সেন্ট পিটার্সবার্গে ক্লাব ফুটবল খেলেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো অন এ হ্যাটট্রিক, যদিও হুগো আলমেইডা তিনিও কিন্তু একটি গোল পেয়ে গেছেন। হুগো আলমেইডা কিন্তু টার্কিশ ক্লাব বেসিকটসে ফুটবল খেলেন। পরিভাষা যাকে বলে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি, অর্থাৎ সংখ্যাধিক্যের সুবিধা নিচ্ছে পর্তুগাল। 3 গোলে এগিয়ে, বিপজ্জনক হুগো আলমেইডা। তার আগেই পতাকা উত্তোলন করেছেন লাইন অফিসিয়াল এবং সেই কারণেই অফসাইড। গিয়ানলুকা ক্যারিওলাতো ইতালির লাইন অফিসিয়াল। হুগো আলমেইডা প্রথমে বাঁশিটি শুনতে পাননি। এই মুহূর্তে স্কোর লাইন সাইপ্রাস 0, পর্তুগাল 3। রোনাল্ডো দুটি গোল পেয়ে গেছেন। হুগো আলমেইডা তিনিও নেমে কিন্তু একটি গোল পেয়েছেন। টার্কিশ ক্লাবে ফুটবল খেলেন। অর্থাৎ আজকের এই 3 গোলের ব্যবধান গ্রুপ এইচে পর্তুগালকে একটা বাড়তি সুবিধা এনে দেবে ডেনমার্ক এবং নরওয়ের বিরুদ্ধে। নানি এবং পশ্চিগা মাঠের বাইরে চলে গেছেন। এফ্রেম এবং হুগো আলমেইডা পরিবর্তন হিসেবে এসছেন। রোনাল্ডো রাইট চ্যানেল দিয়ে অপারেট করছেন।
আলমেইডা, চমৎকার হেড এক্ষেত্রে গিয়র্গস মেরকেসের। অ্যাপোলন লিমাসল ক্লাবে ফুটবল খেলেন। সাইপ্রাসের অধিকাংশ ফুটবলারই কিন্তু সাইপ্রাস লিগে অংশ নেন। ঘরের মাঠে খেলছে 10 জনে। কিছুটা ওপেন ফুটবল খেলার চেষ্টা করেছিল রেফারি গিয়ানলুকা রচে। ইতালীয় রেফারি 2008 থেকে ফিফা এবং ইউএফা ব্যাচ পেয়েছেন তিনি। ভুল পাস, রোনাল্ডো ট্র্যাপিংটি ঠিক মতো হলো না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের অন্যতম ধনী ফুটবলার, তবে রোনাল্ডো প্রচুর সমাজসেবামূলক কাজ করেন। জাপান এবং ইন্দোনেশিয়ায় সুনামির পর হঠাৎ একটি ছবি দেখেন যে 7 নম্বর জার্সি পরে সুনামি বিধ্বস্ত ইন্দোনেশিয়ার কোন দ্বীপে একটি বালক পতাকা নাড়ছে। তারপরে কিন্তু তিনি একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ায়, প্রচুর অর্থ তুলে দিয়েছিলেন সুনামির জন্য। পর্তুগাল আক্রমণ, ডান প্রান্ত থেকে রোনাল্ডো হ্যাট্রিক পাবেন। আউটসাইড ফ্লিক করেছেন, সেই বিখ্যাত স্টেপ ওভার। ড্যানি লড়াই চালিয়ে যাচ্ছেন বলের জন্য। ড্যানি জেনিথ সেন্ট পিটার্সবার্গে ফুটবল খেলেন। সিনিয়র জাতীয় দলে 3টি গোল আছে। পর্তুগাল চাপ বাড়াচ্ছে। সাইপ্রাস দুরন্ত লড়াই করেছে। প্রথমার্ধে তারা কিন্তু 10 জন হয়ে যায়। গিয়ানলুকা রচে লাল কার্ড দেখিয়েছিলেন ফিফা ওয়ার্ল্ড ফেয়ার প্লের দিনেই। ম্যারিয়াস নিকোলো AEL লিমাসলে ফুটবল খেলেন। জোয়া পেরেরা স্পোর্টিং লিসবন ফুটবলার, নজর কেড়েছেন বরাবর রাইট চ্যানেল দিয়ে আক্রমণ করে। পেরেরার সঙ্গে রোনাল্ডো। রোনাল্ডো বাঁদিকে শুরু করেছিলেন, ডান দিকে সরে এসেছেন। জানে অন্তিম লগ্নের খেলা চলছে। হুগো আলমেদা চমৎকার টাচ, বক্সের মধ্যে বিপজ্জনক ছিল। ডান পায়ের শটটি কিন্তু ড্যানি বড্ড দুর্বল নিলেন, সেই কারণে কিন্তু অ্যান্থনিস ঝাঁপিয়ে পড়ে ডান দিকে বাঁচিয়ে দিয়েছেন। দেশের হয়ে 39তম ম্যাচটি খেলছেন। পেপে নজর রেখেছেন ওকাসের ওপর। স্প্যানিশ লা লিগায় পেপে ট্যাকল নিয়ে কিছু রসিকতা চালু আছে। শীত দ্বারা অব্দি কাঁপিয়ে দিতে পারেন এবং বড্ড মাথা গরম ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে লাল কার্ড দেখে বেরিয়ে গেছিলেন। এল ক্লাসিকোয় ড্যানি আলভেজকে এতটাই জোরে ট্যাকল করেন যে ড্যানি আলভেজ প্রায় অচৈতন্য হয়ে গেছিলেন 2 মিনিট অতিরিক্ত সময়। রোনাল্ডো হ্যাট্রিকের সুযোগ রয়েছে। হুগো আলমেডা দ্বিতীয় পোস্টের মাইল কয়েক বাইরে দিয়ে, এবং এর মধ্যেই মাঠের মধ্যে পড়ে গেছেন গিয়র্গস মেরকেস। যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে পর্তুগালকে। 6 ম্যাচ থেকে কিন্তু তাদের 13 পয়েন্ট চলে আসবে। এর আগে তারা 3টি জয় পেয়েছে। রোনাল্ডো পেনাল্টি নেওয়ার সময় দেখুন 2 স্টেপ এগিয়ে গিয়ে মোমেন্টারি স্টপ, একটু থামলেন, দেখে নিলেন। আত্মবিশ্বাসের তুঙ্গে এবং মনোসংযোগ কোনো মতেই ছিন্ন যাতে না হয়। ম্যানচেস্টার ইউনাইটেড যখনই খেলেছেন পেনাল্টি পেলে কিন্তু তিনি এগিয়ে যেতেন শটটি নেওয়ার জন্য। বহু সুপারস্টার পেনাল্টি নিতে কিন্তু ততটা আত্মবিশ্বাসী নন। ব্রুনো আলভেজ, ড্যানি, খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। পর্তুগাল আরেকটা গোলের ব্যবধান তৈরি করার চেষ্টা। ড্যানির 4র্থ গোল পর্তুগালকে 4-0 এগিয়ে দিল, কিন্তু তার আগেই বোধহয়
লাইন অফিসিয়ালরা কোন একটা নির্দেশ দেওয়ার চেষ্টা করছিলেন। সাইপ্রাস তারা দেখছিল যে কোন জায়গায় অফসাইডের বিধিভঙ্গ হয়েছে কিনা, কিন্তু ড্যানির গোলে বা ড্যানির এই মুহূর্তে দেশের হয়ে 4 নম্বর গোলটি হয়ে গেল এবং ফাইনাল স্কোর লাইন প্রায় গিয়ে দাঁড়ালো সাইপ্রাস 0 পর্তুগাল 4। হিউগো আলমেইডা জানে দুজনেই গোল পেয়েছেন এবং রোনাল্ডো 2টি গোল। অফসাইডের জন্য আবেদন জানাচ্ছিলেন, ড্যানি যেখানে বলটি ধরেন চমৎকার গতি বাড়িয়ে মার্কার সেভাবে তাকে আড়াল করতে পারেননি। মাথায় দিয়ে বলটাকে নামিয়ে নিয়ে ডান পায়ে ইনস্টেপ দিয়ে ট্র্যাপ করে নিয়ে একটা শট পাঠালেন দ্বিতীয় পোস্টের কোনায়। ড্যানি সেন্ট পিটার্স বার্গে ফুটবল খেলেন, একটা চমৎকার ডান্স করে নিলেন এবং রাউল তার পাশেই ছিলেন। মিরালেস চেলসি ফুটবলার। প্রায় অন্তিম লগ্নের খেলা, সাইপ্রাস ঘরের মাঠে প্রায় পর্যদস্ত, কিন্তু 10 জনে খেলেছে তারা। রোনাল্ডোর 2টি গোল, হিউগো আলমেইডা 1টি গোল এবং শেষ মুহূর্তে